একই সাথে আমরা একটু জেনে নিতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার, স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করলাম আমরা, সেই সাথে আমরা আলোচনা করছিলাম যে গ্রিন কার্ড কিংবা যারা গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস আমরা যেভাবেই বলি না কেন তাদেরও ডিপোর্ট করার একটি আশঙ্কা তৈরি হয়েছে। আমি বলবো যে চলমান যে আইনগুলো আছে সেগুলি কঠোরভাবে বাস্তবায়ন করার ফলে, এবং বেশ কিছু কারণে রাজনৈতিক কারণেও সেটি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন? গ্রিন কার্ডধারীদের ডিপোর্ট করার আইন আগেও ছিল। যেমন অনেকে যদি মোর দেন 1 ইয়ার ফেলোনি কনভিকশন হয়, যেমন ওদের ডিপোর্টেবল গ্রিন কার্ড ডিপোর্ট হয়। অনেকে আপনার ড্রাগ রিলেটেড অফেন্সের কারণে 5 ইয়ার্স এর মধ্যে যদি 5 ইয়ার্স এন্ড মোর যদি কনভিক্টেড হয়, ওদেরও ডিপোর্ট করার নিয়ম ছিল। কিন্তু রিসেন্টলি এই যেটা ল পাস হলো লেকিন রাইলি অ্যাক্টে, ওইটা ফিফথ আর একটা অ্যাক্ট হলো, ওই কারণে ওখানেও ওইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কারণেও আপনারা ডিপোর্ট হবেন। ডিপোর্ট করার প্রভিশন ওটাতে ওরা অ্যাড করেছে। সো এটা আগেও ছিল। তো আমি আমি মনে করি গ্রিন কার্ড যাদের আছে তারা অবশ্যই অবশ্যই যাতে এসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে তাকে যাতে ইনভলভ না হয়। আর অ্যাডজাস্ট করার জন্য যেমন 485 যেটা আমরা বলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য ইনঅ্যাডমিসিবল হবে এই যে অ্যান্টিসেমিটিজম কমেন্টের কারণে ওদের ইনঅ্যাডমিসিবল মানে ডিনাই করতে পারে। এটা একটা নতুন প্রভিশন রিসেন্টলি অ্যাড করছে, লাস্ট আই থিঙ্ক 2 days ago ইউএসসিএস এটা পোস্ট করেছে। এটা ইনঅ্যাডমিসিবল হিসেবে কাউন্ট করবে ইফ ইউ আর ইনভলভ ইন অ্যান্টিসেমিটিজম অ্যাক্টিভিটিস। আমাদের বেশ কটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিতে চাই। সিমি প্রশ্ন করেছেন, চাইল্ড যদি ইউএসএ তে জন্ম হয় এবং প্যারেন্টস যদি রিটার্ন করে নিজ দেশে, মানে ইন্ডিয়ার কথা তিনি বলছেন, নাও চাইল্ড ইজ 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড দ্য বার্থ রাইট টু কাম টু ইউএসএ, এবং সে কি তাহলে তার জন্মসূত্রে নাগরিকত্ব যেহেতু পেয়েছেন তিনি কি এখানে পার্মানেন্টলি চলে আসতে পারবেন কিনা? বাচ্চাও চলে গিয়েছিল ইন্ডিয়াতে, এখন বাচ্চার বয়স 18, এখন বাচ্চা কি আসতে পারবে কিনা আমেরিকাতে? অবশ্যই হি ইজ বর্ন সিটিজেন, এনি টাইম বাচ্চা 18 পরে সে নিজেই থাকতে পারবে। এখন যখন 21 হবে, 21 এন্ড ওভার যখন হবে, তখন তার প্যারেন্টস এর জন্য ওরা অ্যাপ্লাই করতে পারবে। প্যারেন্টস হতে পারে, এনি ইমিডিয়েট রিলেটিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সে একাও তো চলে আসতে পারে কোনো হ্যাঁ, 18 ইয়ার্স অবশ্যই আসতে পারবে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তার ছেলে আন্ডার গ্রেডের স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন, সামারে দেশে আসার কথা রয়েছে, এখন তার কি কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই এখন আমরা অ্যাডভাইস করি যেমন যারা ফ্রিকুয়েন্টলি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা এবং আউট অফ আমেরিকা যাতে যাতায়াত করে তারা যদি ট্রাভেল না করার জন্য, নাম্বার 1। আর স্টুডেন্ট ভিসা যারা আছে তাদের যদি কোনো ভায়োলেশন না থাকে কোনো সমস্যা নেই। ভায়োলেশন মানে এই সেন্স আমি বলছি, অনেকে কাজ করে না কিন্তু তার অ্যাকাউন্টে যদি ফ্রিকুয়েন্টলি টাকা জমা হয়, তারা এটা মনিটর করতে পারবে। মনিটর করলে যদি দেখে এটা স্যাটিসফ্যাক্টরি আনসার যদি দিতে না পারে, তখন ওরা হয়তো বা সেকেন্ডারি স্ক্রিনিং এ নিয়ে অনেক কিছু প্রশ্ন করতে পারে। তো এটা বি কেয়ারফুল থাকতে হবে। আর কোনো যদি ভায়োলেশন যদি না থাকে, কোনো যদি আনঅথরাইজ কাজ না করে থাকে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যদি ইনভলভ না হয়, এবং অ্যান্টিসেমিটিজমে যে জুইসদের বিরুদ্ধে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভিটিস যদি না থাকে, ইজ ক্লিন, তার কোনো সমস্যা হবে না। যদি এরকম কোনো কারো যদি থাকে, অবশ্যই আমার মনে হয় দে হ্যাভ টু থিঙ্ক টুয়াইস যাবে কিনা দেশের এখন একটু সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন, রাইট? এই এক্স্যাক্টলি। এক্ষেত্রে আমি আরেকটু জানতে চাই যে 4 বছর আমাদের যিনি প্রেসিডেন্ট তার এই আমলে এই অভিবাসী নিয়ে আইন করতে পারুক বা না পারুক, তার যে আইনগুলোর বাস্তবায়ন করা হচ্ছে কঠোরভাবে, অভিবাসন নীতিতে কি ধরনের প্রভাব ফেলছে? আপনি অ্যাসাইলাম কেস থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে যদি আমি একটু সারাংশ জানতে চাই। ওয়েল, আপনারা তো নিজেই দেখছেন মিডিয়াতে সবসময় এটা হচ্ছে। is everything is uncertain. আমরা এভরিডে যেমন ধরেন রিসেন্টলি আরেকটা নোটিফিকেশন আমরা পাচ্ছি, প্যারোল
টার্মিনেশন নোটিফিকেশন। আমি জানি না কেউ এটা আপনার অনুষ্ঠানে বা কোথাও মেনশন করেছে কিনা। সো প্যারোল হচ্ছে যারা বর্ডার দিয়ে ক্রস করার পরে ওদের একটা সিএফআই মানে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউতে ওরা যদি পাসও না করে, ওদের ইন্টারিম ভাবে প্যারোল দিয়ে ওরা অ্যাডমিট করে দেয়। এবং প্যারোল অ্যাডমিশন এটা টেম্পোরারি, মেবি 1 ইয়ার। তো এখন প্যারোল আসার পরে ওরা কোনো রিলিফের যদি অ্যাপ্লাই না করে, অনেকে অ্যাসাইলাম করে নাই, প্যারোলেই বসে আছে, প্যারোল গুলা টার্মিনেট করে দিচ্ছে এখন, লাইক স্টুডেন্ট ভিসার মতো। সো প্যারোলও একদম বাইডেন পিরিয়ডে যত প্যারোল ইস্যু করছে, যারা কোনো আদার লফুল বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য কিছু করে নাই, তাদের প্যারোল টার্মিনেট করে দিচ্ছে। সো ইটস এ রিসেন্ট, এটা রিসেন্টলি শুরু হলো 8 তারিখ বা এই উইক থেকে মোস্ট লাইকলি। তো এটার জন্য ইটস ইস আনক্লিয়ার, এখন আনক্লিয়ার। এটার জন্য হয়তো বা ক্লাস সেকশন বা সামথিং ইজ গোনা হ্যাপেন নেক্সট উইক, সু হবে। অনেক ইমিগ্রেশন লিবার্টিস ইউনিয়ন আছে, অ্যাক্টিভিস্ট আছে, তারা সু করবে। সো আমাদের অনেক ক্লায়েন্ট আমরা নোটিস পাচ্ছি যারা সিপিবি 1-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্যারোলে আসছে, তাদেরগুলো সব টার্মিনেট করা হচ্ছে এখন। সো এভরিথিং ইজ আনসার্টেইন। সেটি। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আবারও ঈদের অনেক শুভেচ্ছা। আপনাকে আরো পাবো আমরা। এই যে বিশেষ করে যেই নীতিগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত আপনার কাছ থেকে বেশিরভাগ টিপস নিয়ে থাকি। উপসংহারে আজকের মতো কি বলবেন? ওয়েল, উপসংহারে আমি বলবো এই এখন আনসার্টেন ইমিগ্রেশন পিরিয়ড, এখন আমরা আমাদের নিজেরাই আমাদের ডেলি আমাদের আপডেট হতে হচ্ছে, আমাদের ডেলি পড়তে হচ্ছে, নতুন কিছু আসছে। উই আর ট্রাইং টু, আমরাও চেষ্টা করতেছি কিপ আপ থাকতে। সো উই আর ইন হার্ট, আমরাও অনেক কষ্টে আছি এখন আপনার ইমিগ্রেন্টদের সাথে। সো আমি আশা করি এটা হয়তোবা ফর দ্য টাইম বিং মেবি এই বছর হবে, হয়তো বা সেপ্টেম্বর থেকে একটু স্লো ডাউন হবে। তো আমরা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আমরা তো সবাই দেখছি। সো আশা করি ইট উইল গো ওয়ে, বাট উই হ্যাভ টু, আমাদের এটা ধৈর্য ধরতে হবে আর কি। তো আমি আপনাদের সেটি ধৈর্য এবং সতর্ক থাকা, সতর্ক থাকতে এবং হবে। আইনের সাথে থাকা, নিয়মের সাথে থাকা, কারণ এই দেশটি আইন এবং Absolutely. নিয়মের দেশ। আপনারা যদি আইন এবং নিয়মগুলো মেনে চলুন, তাহলে জটিলতা তৈরি Sure. হয় না খুব একটা। Exactly. আর ভাগ্য সেটা অন্য জিনিস, কিন্তু এই Right. দেশটি হচ্ছে আইন এবং নিয়মের দেশ। আইন কানুন মেনে চলবেন, তাহলে অনেকটাই নিরাপদে থাকবেন। নিরাপদে অনেক থাকতে হবে। ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। আপনার সাথে আবারও দেখা হবে এবং নিয়মিত আপনার কাছ থেকে আমরা মূল্যবান তথ্যগুলো নিয়ে থাকি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনারও।